আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমাদের এই ফারহানাস কুকিংসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতকালে সবচেয়ে জনপ্রিয় একটি পিঠা, যেটি হচ্ছে মেরা পিঠা। এটা কিন্তু অঞ্চল ভেদে অনেকে অনেক ধরনের নামে ডাকা হয়, তবে কম বেশি কিন্তু সবাই এটার সাথে পরিচিত। বেশিরভাগ মানুষই কিন্তু এই পিঠাটা তৈরি করেছেন, বেশিরভাগ গ্রাম অঞ্চলেও কিন্তু এটা তৈরি করে থাকে। কিন্তু সবার আসলে পিঠাটা পারফেক্ট হয় না, অনেকের দেখা যায় যে শক্ত হয়ে যায়। এখন বানিয়েছেন, ঘন্টাখানেক পরে কিন্তু পিঠাগুলো একদম শক্ত হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে দেখাবো খুব সহজে ২ ধরনের কিভাবে মেরা পিঠাটা তৈরি করা যায়। আর এটা খুব নরম তুলতুলে কিভাবে হয়। যেটা ঘন্টাখানেক পরও কিন্তু সফট থাকবে, তুলতুলে নরম থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে ২ কাপ চালের গুঁড়ি দিয়ে দেব। এখানে এই চালের গুঁড়িটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ সুজি। তো সবগুলোকে একটু চুলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। এটা আপনি অনবরত ভাজতে থাকবেন যাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর খেয়াল রাখবেন নিচে দিয়ে যেন কোনোভাবে না লেগে যায়। তার জন্য শুধু নাড়তে থাকবেন। এখানে এমন অনেকেই আছেন যারা শীতকালে মেরা পিঠা খেতে চান বা চাইনা পিঠা খেতে চান, কিন্তু চালের গুঁড়ির অভাবে খেতে পারেন না। দেখা যায় বেশিরভাগ শহর অঞ্চলের মানুষেরা কিন্তু চালের গুঁড়ি সংরক্ষণ করতে পারেন না। তাদেরকে অনেক সময় ধরে বিভিন্ন জায়গাতে সংরক্ষণ করতে হয়, যা একটা কষ্টসাধ্য। আমি বলছি, পরিমাণ মতন পোলাওর চাল নিয়ে নিবেন, সেটাকে পানির মধ্যে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপরে একটা স্ট্যান্ডের মধ্যে চেকে নেবেন ০.৫ ঘন্টার জন্য। পরবর্তীতে রোদে শুকাতে দিয়ে দিতে পারেন অথবা প্যানের নিচে শুকাতে দিতে পারেন। এরপরে আপনি সেটাকে ব্লেন্ডার করে নেবেন। ফাইনালি হয়ে গেছে আপনার চালের গুঁড়ো। এখান দিয়ে চালের গুঁড়ো আর সুজি ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি এখন এক সাইডে রেখে দেব। তো আমি আবার সে একই পাইপিং এর মধ্যে ১ কাপ পানি নিয়ে নেব। পানি দেওয়ার আগেই কিন্তু কড়াইটাকে হাই হিটে একটু গরম করে তাতিয়ে নেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন এখানে দিয়ে দিব ১ কাপের মতন খেজুরের গুড়। তো একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব ১/২ কাপের মতন নারিকেল কোড়া। গুড় আর নারিকেল কোড়াকে ভালোভাবে মিক্স করে নেব। এতে করে কিন্তু পিঠাটা খেতে আরো দারুণ লাগে। তো অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত বলক না আসবে। তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার বলকটা কিন্তু চলে এসেছে। তো আপনাদেরকে ঢাকনা উঠিয়ে আমি দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি পাশে রাখা যে চালের গুঁড়োগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলোকে এখন দিয়ে দেব। তো আমি সম্পূর্ণ চালের গুঁড়োগুলো দিব না, কিছুটা অন্য সাইডে রেখে দেব অন্য ধরনের মেরা পিঠা তৈরি করে দেখানোর জন্যে। শুরুতেই আপনাদেরকে বলেছি ২ ধরনের মেরা পিঠা তৈরি করে দেখাবো। একটা গুড় দিয়ে তৈরি করে দেখাবো, আরেকটা হচ্ছে গুড় ছাড়া তৈরি করে দেখাবো। যাই হোক, আমি কিন্তু অনবরত এই মিশ্রণটাকে নেড়েচেড়ে আসছি যাতে করে নিচে দিয়ে কোনোভাবে না লেগে যায়। আর যতক্ষণ পর্যন্ত এটা এরকম একটা অবস্থায় না আসবে, পানিটা না শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি নাড়াচাড়া করতে থাকবেন। তো এটাকে আমি ৫-৭ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আর ধরতে কতটা সফট মনে হয়। তো চলুন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। তো এখানে আমি একই প্রসেসে মেরা পিঠার ডো তৈরি করব। প্রথমে আমি ১ কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতন নারকেলের গুড়। সেই সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতন চিনি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে নেব। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দেব। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। তো অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি বলকটা চলে এসেছে। তো আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। আর সাথে দিয়ে দিব স্বাদ মতন লবণ। আর এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো সাইডে দিয়ে আমি যে চালের গুঁড়োগুলোকে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন এটার সাথে মিক্স করে নেব। আর এখন একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি খেজুরের গুড়ের মতন সেম প্রসেসে এটাও বানিয়ে নেব। ২ পিঠা কিন্তু একই প্রসেসে তৈরি করা হয়েছে, শুধু একটিতে হচ্ছে চিনি দিয়ে আরেকটি হচ্ছে খেজুরের গুড় দিয়ে। যাই হোক, ফাইনালি কিন্তু আমি দোনোটাই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি ২ ধরনের পিঠার যোগে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আপনি হাত দিয়ে এমনভাবে ডো গুলোকে মথবেন যাতে করে পরবর্তীতে পিঠা তৈরি করার সময় কোনোভাবে ফাটলটা না ধরে। তো আমি কিন্তু পিঠা দোনোটাকে ভালো করে মথে নিয়েছি। তো এখন আমি পিঠা তৈরির মূল কাজে চলে যাচ্ছি। তো এখানে আমি কিছু পরিমাণ
পিঠার ডো নিয়ে নিয়েছি আর হাতের তালুতে করে বিভিন্ন শেপের পিঠা তৈরি করে নেব। তবে এই পিঠা তৈরি করার কিন্তু নির্দিষ্ট কিছু শেপ থাকে, যেটা আপনারা সবাই জানেন। তো সাধারণত এটা গোল করে বানানো হয় অথবা উপর নিচে চোখা করে তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল করে তৈরি করে কিভাবে, আর চোখা করে কিভাবে তৈরি করা হয়। তবে এর বাহিরে অন্য কোনো ডিজাইনের তৈরি করতে চাইলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ফাইনালি আমি অফ ক্যামেরা কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি নারকেলের কোড় উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি। তো এই পিঠার রেসিপিটা কিন্তু একটু বড় হবে, কেননা এটা আমি আপনাদেরকে A to Z সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি, তাই কিছুটা বড় হচ্ছে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। তো তৃতীয় পর্যায়ে আমি একটা বড় পাতিলের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পাতিলের উপরে একটা ছিদ্রযুক্ত স্টিলের স্ট্রেনার নিয়ে নিয়েছি, যাতে করে পানি ফুটলে ভিতর থেকে যে তাপটা আসবে সেটা এই ছিদ্র দিয়ে উপরে চলে আসে। তো আমি এই পর্যায়ে এখন একটা ঢাকনা দিয়ে দেব। আর এই যে ঢাকনাটা দিয়েছি এটার সাইডে কিন্তু একটা ছোট ছিদ্র থাকে, সেটাকে আমি একটা কাগজ দিয়ে মুড়ে বন্ধ করে দিয়েছি। তো এমন ভাবে দিতে হবে যাতে করে ভিতরের যে বাতাসটা সেটা বাহিরে না আসতে পারে, আর বাহিরের কোনো বাতাস ভিতরে যেন না যেতে পারে। তো এর মাঝখান দিয়ে কিন্তু আমি একবার চেক করে নিয়েছি যে আমার এটা কতটুকু হয়েছে। তো আমার এই পিঠাটা ভাপে দিতে কিন্তু 30 মিনিটের মতন সময় লেগেছে। 30 মিনিট পর আমি চেক করে দেখেছি আমার এটা ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে। আর অবশ্যই পানি ফুটানোর পরে স্টিনারটা দিয়ে দিবেন। তো এই ছিল আজকে আমার মেরো পিঠাটা তৈরি করা। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।